শতবার উমরা করে আপনি আপনার মায়ের কিছু করতে পারবেন না, শতবার হজ করে আপনি আপনার মায়ের কিছু করতে পারবেন না। একজন লোক এসে বলছেন, আল্লাহর নবী, আমার মা মারা গেছেন, আমার মা কথা বলতে পারলে কিছু দান করতেন, আমি দান করলে আমার মায়ের নেকি হবে কি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ হবে। বুখারী মুসলিম। একজন লোক এসে বলছে, আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছেন, অর্থ সম্পদ রেখে গেছেন, আমাকে কিছু বলে যাননি, আমি আমার আব্বার নামে দান করলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। তখন বললেন না যে ছোট পাপ মিটে যাবে, বড় পাপ থেকে যাবে, এই কথা বললেন না। বললেন, হ্যাঁ, তোমার আব্বার পাপ মিটে যাবে। এমন কোনো ইবাদত নেই যেটা আপনি করবেন আর আপনার বাপের পাপ মিটে যাবে, এরকম কোনো ইবাদত দুনিয়াতে নেই। হজ তো আপনার জন্য, উমরা তো আপনার জন্য, রমজান মাসের সিয়াম রোজা তো আপনার জন্য, নামাজ তো আপনার জন্য, তাসবিহ তাহলিল জিকির আজকার তো আপনার জন্য। তো সব ইবাদতই তো নিজের জন্য, তো আর একজনের জন্য কোনটা? সেটা আল্লাহ রেখে দিয়েছেন আর একজনের জন্য, হলো দান। আর আরো অবাক কথা যে আপনি হজ করে জান্নাত পেতে পারেন, জান্নাত কিনতে পারবেন না। আপনি উমরা করে জান্নাত পেতে পারেন, আপনি জান্নাত কিনতে পারবেন না। আপনি রমজান মাসের সিয়াম রোজা থেকে জান্নাত পেতে পারেন, জান্নাত কিনতে পারবেন না। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করে জান্নাত পেতে পারেন, জান্নাত কিনতে পারবেন না। জান্নাত কিনার একটাই পথ, সেটা হলো দান। আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার